বিশ্বে প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই আইনের ফলে দেশটিতে হাজার হাজার কিশোর কিশোরীর ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব ও এক্স সহ অন্তত ১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ বন্ধ হয়ে গেছে। কোনো সাইবার হামলা নয়, বরং সরকারের সরাসরি সিদ্ধান্তেই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। সরকার জানিয়েছে, শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, অনলাইন বুলিং এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতা থেকেই আইনটি প্রণয়ন করা হয়েছে। নীতি নির্ধারকদের মতে, অ্যালগোরিদম নির্ভর কন্টেন্ট শিশুদের দীর্ঘ সময় স্ক্রিনে আটকে রাখছে, যা তাদের স্বাভাবিক সামাজিক জীবন, পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন আইনের মূল লক্ষ্য হল শিশুদের অনলাইনে সময় কমিয়ে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা। আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে শিশু বা তাদের বাবা মাকে কোনো শাস্তির মুখে পড়তে হবে না, বরং দায়ভার পড়বে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর উপর। আইন অমান্য করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এই চাপের ফলে প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যে কঠোর বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমিং, সেলফি কিংবা সরকারি পরিচয়পত্র জমা দিতে বলা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার কিশোর কিশোরীরা এই নিষেধাজ্ঞা সহজভাবে মেনে নিচ্ছে না। অনেকেই বিকল্প হিসেবে ইয়োপ বা টিকটক সদৃশ লেমনেইটের মতো প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। আবার কেউ কেউ নতুন অ্যাকাউন্ট খুলে বাবা মা বা বড় বন্ধুদের ছবি ব্যবহার করছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রাপ্তবয়স্ক মানুষের ছবি তৈরি করে বয়স যাচাইকরণ পদ্ধতি এড়ানোর চেষ্টা করছে। এদিকে সিডনি সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এই আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেক অভিভাবক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে করে শিশুদের অনলাইন আসক্তি কমবে এবং তারা বই পড়া, খেলাধুলা ও ঘুমের প্রতি আরও মনোযোগী হবে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এখন পর্যবেক্ষণ করছে, এই নিষেধাজ্ঞার ফলে শিশুদের জীবনযাত্রায় বাস্তব কোনো পরিবর্তন আসছে কিনা। বিশ্লেষকদের মতে, এটি এখন সারা বিশ্বের জন্য একটি বড় সামাজিক পরীক্ষা। অস্ট্রেলিয়ার এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে অন্যান্য দেশও শিশুদের সুরক্ষায় এমন কঠোর আইন প্রণয়নের পথে হাঁটতে পারে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।